রণকেলি এই এলাকার জমিনও আল্লাহর কাছে প্রতিদিন আবদার করে, মালিক এই রণকেলির যত বেনামাজি আছে আল্লাহ, আমি জমিনের উপর দিয়া এই বেনামাজির দল কতদিন আর হাঁটবে, আমি জমিন আর কত এদের পায়ের বোঝা নিব। মালিক তুমি অনুমতি দাও, যেখানে আছে বেনামাজি এখানেই আমি জমিন তারে গিলে ফেলবো। জমিন কয় আসবিরু ইলা মাতা আসবিরু, আমি তার পায়ের আওয়াজ আর কত শুনবো, সুদকুরের পায়ের আওয়াজ আর কত শুনবো, ঘুষকুরের পায়ের আওয়াজ আমি কত শুনবো, নেশাকুরের পায়ের আওয়াজ আর কত শুনবো। আল্লাহ তুমি অনুমতি দাও, ওই নাফরমান গুলাকে আমি জমিন আবদালিউ ইবনা আদম ফি কারি, আমি আমার পেটে গিলে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শুধু জমিন না, সাগর মহাসাগর গুলো ধরে খেয়ে ফেলতে চাইছিল। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে গিয়া বান্ধবী নিয়ে তুই গুনাহ করছো, সাগরের পানিটা কিন্তু সাক্ষী হয়ে আছে। এই সাগরের পানিটাও আমি আল্লাহর কাছে আবদার করতো, মালিক আমি কত আর নাফরমানি দেখব। আমি চাইলে তোমার হুকুম পাইলে মুহূর্তের ভিতরে শান্ত নদী কত অশান্ত হয়ে যায়, মুহূর্তের ভিতরে জমিন ডুবায় দেয়। আল্লাহ নাফরমান ভালো করে জানে, ভালো করে জানে আমি যতটা শান্ত ততটা অশান্ত। কিনা জোরে বলো। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আযমাল খালকি ওয়া আশরাফাল খালকি ওয়া আহসানাল খালক وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والسدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة ندمة قدوة رتبة أسوة حسنة سعيد إلى سدرة المنتهى في ليلة المعراج في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم اركعوا لا يركعون وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين ऐ हबीबे किबरियातों पर सलाम ऐ हमारे दिल रबातों पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम ऐ हबीबे किबरियातों पर सलाम मस्जिद अक़सा में जुमला अंबिया मस्जिद अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और भी है तो मुक़्तदा मुक़्तदी थे और भी है तो मुक़्तदा ऐ हबीबे किबरियातों पर सलाम दिल सदा कहता रहा तुम
পাক সালাম লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রণকেলি দক্ষিণবাগ এলাকাবাসী উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাসরবাসীকে লক্ষ্য করে একটা ঘোষণা দিবেন। হাসরবাসীকে লক্ষ্য করে আল্লাহ বলবেন, আলাইসা মিনকুম আদিলা, তোমাদের মাঝে এমন কি কেউ আসো যে ইনসাফের সাথে সঠিক জবাব দিবে? হাসরবাসী বলবে, আল্লাহ আমরা ইনসাফের সাথেই বলবো, কি জানতে চান আপনি বলেন। আল্লাহ তখন বলবেন, তাহলে বলো দুনিয়াতে যে যার গোলামি করছে সে কার সাথে থাকবে? তখন হাসরবাসী বলবে, মালিক ইনসাফের জবাব হলো দুনিয়া যে যার গোলামি করছে আজ হাসরে সে তার সাথেই থাকবে। আল্লাহ তখন বলবেন, জবাব সঠিক হয়েছে। অতএব আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি যে করছো তুমি তার সাথে, তুমি তোমার মাবুদের সাথে জাহান্নামে যাও। আল্লাহ ছাড়া যে যার গোলামি করছে, কেউ শয়তানের, কেউ বটগাছের, কেউ তুলসী গাছের, কেউ নফসের, কেউ শয়তান, কেউ এরকমভাবে গঙ্গা নদীর, যে যেভাবে আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর পূজা করত, গোলামি করত, সে তার মাবুদের সাথে জাহান্নামে চলে যাবে। এরপরে আল্লাহ পাক বলবেন, একদল মানুষ ওরা কারোর সাথে যায় না, দাঁড়ায় রয়েছে। আল্লাহ তখন বলবেন, তোমরা দাঁড়ায় আছো কেন? তোমরা কারো না কারোর সাথে যাও। মানুষগুলি বলবে, মালিক দুনিয়াতে আমরা একজনের গোলামি করেছি, কিন্তু আমরা আমাদের মালিককে কখনো দেখি নাই। আমরা না দেখে আমাদের মালিকের কদমে সিজদা দিয়েছি। সবাই তো সবার মাবুদের সাথে গেল, আমরা যদি আমাদের মাবুদকে না পাই যাইমু কার সাথে? সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন বলবেন, তোমরা কি তোমাদের মাবুদকে দেখলে চিনবানি? ইমানদার মুমিন মানুষগুলি বলবে, মালিক আমরা আমাদের মাবুদকে দেখলে চিনব। আল্লাহ তখন প্রশ্ন করবেন, দুনিয়াতে কোনোদিন মাবুদকে দেখছো? কয় না। কয় না দেখলে এখন দেখলে চিনবা কেমন করে? প্রশ্ন করতেছেন আল্লাহ। মানুষগুলি বলবে, যদিও আমরা দুনিয়াতে আমাদের মাবুদকে কখনো দেখি নাই, কিন্তু আমাদের মাবুদের পরিচয় আমরা জানি, তার পরিচিতি জানি। ওই পরিচিতিটা যদি আমরা পাই তাহলে মালিককে চিনে ফেলবো। আল্লাহ তখন বলবেন, বলো তো তোমাদের মাবুদের পরিচয়। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাতুল ইখলাস আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ তিনি একক,
তিনি সমাদ, তার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না। সমাদ শব্দের অর্থ, আল্লাহর একটা গুণবাচক নাম হলো সমাদ। কোরআনুল কারীমের ভিতরে শুধু এক জায়গায় আল্লাহর এই নামটা আইছে, 30 পারার মধ্যে শুধু এক জায়গায় আল্লাহ পাকের এই নাম। এই সমাদ নামের অর্থ হলো যার কাছে সবাই চায় তিনি কারো কাছে চায় না। আল্লাহু আকবার। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি বাপ নন, তিনি ছেলে নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি বেনজির, তিনি বেমিসাল, তার মতো কেউ নাই, তার মতো কেউ নাই। এই পরিচয়টা যখন আল্লাহর সামনে ইমানদার মুমিন আল্লাহর পরিচয়টা যখন তুলে ধরবে, তখনই আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ তখনই খুশি হয়ে বলবেন, বান্দা এতক্ষণ পর্যন্ত যার সাথে কথা কইছো, এতক্ষণ পর্যন্ত যার পরিচয় দিয়েছো, আমি সেই আল্লাহ, আমি তোমাদের সেই মাবুদ। প্রশংসা করবো কার? জোরে আওয়াজ দিয়ে এখন কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी हक़ खुदादा, आती नहीं कुछ कमी हक़ खुदादा। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ তার পরিচয় তাদের সামনে তুলে ধরবেন। আল্লাহ বলবেন, আমি সেই মাবুদ, আমি তোমাদের সেই আল্লাহ, আমি তোমাদের সেই মালিক, যেই মালিকের কদমে সাজদা দিয়েছো। এই কথা বলার পরে আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, শোনো, দুনিয়াতে আমি আল্লাহরে না দিকে আমার কদমে সাজদা দিয়েছো, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর কদম দেখা সাজদা দেওয়ার ইচ্ছা হয়নি। তোমাদের মন চাই, তোমরা কি আমার কদম দেখা সাজদা দিতে মন চায়? তখনই ইমানদার মুমিন কইব, মালিক তোমার কদম দেখা একদিন সাজদা দিব, এই আশায় 60 বছর না দেখে সাজদা দিছি। আল্লাহু আকবার। একদিন তোমার পা মুবারক দেখে সাজদা দিব, এই আশায় 40 বছর দুনিয়ার জমিনে না দেখে সাজদা দিছি। আল্লাহ এই দিনটার আশায় রব্বুল আলামিন তখন খুশি হয়ে বলবেন, নাও আমার পা দিয়া দিলাম। 70,000 নূরের পর্দা থেকে আল্লাহ পাক তার কদম মুবারকটা বের করে দিবেন। হাসরের ময়দানে মানুষগুলি আল্লাহর পায়ে সাজদায় পড়ে যাবে, আল্লাহর কদমে সাজদায় পড়ে যাবে। তখন সাজদায় পড়া, এই সাজদার ভিতরে কত মজা, এই সাজদার ভিতরে কত মজা, কত স্বাদ। যারা সেদিন আল্লাহর পা দেখে সাজদা দিব তারাই বুঝবে, কিন্তু একদল মানুষ তারা সাজদা দিতে চাইলেও পারবে না। তাদেরকে বলা হবে আল্লাহকে সাজদা করো, আল্লাহকে রুকু করো। ওয়া ইযা ক্বিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন, কিন্তু তারা রুকু করতে পারবে না, সাজদা দিতে পারবে না। চেষ্টা করবে সাজদা দেওয়ার জন্য, পিঠ তাদের বাঁকা হয় না, মেরুদণ্ডের হাড্ডিটা লোহার মতো শক্ত হয়ে গেছে। বারবার চেষ্টা করবে সাজদা দেওয়ার জন্য, কিন্তু পিঠ বাঁকা হয় না। সাজদা দিব কেমন করে, রুকু করব কেমন করে? চেষ্টা করলে পিছন দিকে পড়ে, সামনে পড়ে না, পিছন দিকে পড়ে যায়। কান্না শুরু করবে, চোখের পানির বদলে রক্ত ঝরবে। আল্লাহ তখন জিজ্ঞেস করবে, বান্দা তোদের কি হলো, তোরা কেন সাজদা দিতে পারো না? কেন পারো না? কয় মালিক পিঠ বাঁকা হয় না, পিঠ বাঁকা হয় না। আল্লাহ তখন বলবে, দুনিয়াতে আমার কদমে সাজদা দিছিলানি,
দুনিয়ায় যদি তোমরা নামাজ পড়া পিঠ বাঁকা করতা, আজকে হাসরের ময়দানেও তোমাদের পিঠ বাঁকা হইত। দুনিয়ায় যারা নামাজ পড়া পিঠ বাঁকা করত, আজ শুধু তাদেরই পিঠ বাঁকা হবে। দুনিয়ায় যারা আল্লাহকে সেজদা করত, আল্লাহকে রুকু করত, তারাই শুধু আজকে আল্লাহরে রুকু করবে, আল্লাহকে সেজদা করবে, আর কেউ রুকু কর সেজদা পারবে না। তখন আল্লাহ বলবেন, বান্দারি তোদের কি কষ্ট হয়? তোদের কি কষ্ট লাগেনি আমারে সেজদা দিতে পারো না? এজন্য কয়, হ মালিক, কষ্ট। সবাই তোমারে সেজদা দেয়, কিন্তু আমি পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, বান্দা দুনিয়াতে তুই যখন আমারে সেজদা দিতি না, তখন তোর আচরণে আমার কলিজা তো ব্যথা লাগতো। এত আদর, এত মায়া, এত আদর, এত মায়া আমি আল্লাহ তোরে করে বানাইলাম, কিন্তু তুই যখন আমারে সেজদা দিতি না, তখন তোর আচরণ দেখেও আমার কষ্ট লাগতো। মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তোরে ডাকছি দিনও 5 বার, আল্লাহু আকবার জোরে বলো, দিনও 5 বার তোরে আমি ডাকছি। আমি আল্লাহ, মুয়াজ্জিন ডাকে নাই, আমি আল্লাহ ডাকছি। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকে না, মূলত ডাকেন আল্লাহ নিজে। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। এ বান্দা তোর দোকান ছোট, আমি আল্লাহ বড়। এ বান্দা তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। এ তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। আয় আয়, দোকান বন্ধ করে আমি আল্লাহর ডাকে মসজিদে আয়। এইভাবে তোরে একবার না 5 বার আমি তোরে ডাকছি, কিন্তু আমার ডাক শূন্য, তুই মসজিদে আসতি না। আমার ডাক শূন্য, তুই নামাজ পড়তি না। আমি আল্লাহ তোরে কত করে ডাকলাম, এরপর আমার ডাক শুনতি না। সেদিন তোর এই আচরণটাও আমার কলিজায় বড় ব্যথা দিত। নবীজি মেরাজে গেলেন, আল্লাহ রেজা, আল্লাহ আমার সাথে তোমার মেরাজ হয়েছে, উম্মতের লগে কেমনে হইব? আল্লাহ কয়, আমি জানি, এখানে আইও তুমি উম্মতের কথাই কইবাই, এজন্য আমি তোমার উম্মতের লাগিও মেরাজের ব্যবস্থা করছি। কেমনে ঘুমালি? আল্লাহ পাক কয় 50 ওয়াক্ত নামাজ দিন কয়ক্ত? দিন 50 ওয়াক্ত নামাজ। এই নামাজের মাধ্যমে তোমার উম্মত আমার লগে নামাজে কথা কইব। তুমি যেভাবে মেরাজে আইসার কথা কইছো, তোমার উম্মত নামাজে দাঁড়াইয়া নামাজের ভিতরে আমার লগে কথা কইব। তাহলে মুসাল্লি ইউনাজি রাব্বা, নবী কয় মুসল্লি নামাজে আল্লাহর সাথে কথা কয়। নামাজে আমরা কার লগে কথা কই? কার লগে কথা কই? মুসা নবী একদিন আল্লাহরে কয়, মালিক তোর পাহাড়ে তোমার লগে আমি কথা বলি, আমি ছাড়া আর কারো লগে তুমি কথা কইবাইনি। তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। মুসা নবী একটু ক্রেডিট নিতে চাইছে যে আমার লগে আল্লাহ একলাই মারছে, খালি আল্লাহ আমার লগে খালি মারছে। আল্লাহ কয়, মুসা তোমার লগে আমি মাতি, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে জমিনে একদল উম্মত আসবে মুসা, ওই উম্মতের লগে আমি কথা বলবো। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মুসা নবী কয়, মালিক এরা কোন নবীর উম্মত? আল্লাহ কয়, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী তখন একদম মুখটা ছোট হয়ে গেল, কথা একটু কম হয়ে গেল, বন্ধ হয়ে গেল জবান। মুসা নবীকে, আল্লাহ আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, ওই উম্মত কোন পারো গিয়া কথা কইব? আল্লাহ কয়, এরা ফার পর্বত গিয়া কথা কইত না, এরা নমাজে দাঁড়াইলেই আমার সাথে কথা কইব। মুসা নবী কয়, মালিক বুঝলাম নামাজে দাঁড়ায় ওরা তোমার সাথে কথা কইব, কিন্তু তুমি কেমনে কথা কইবা?
আল্লাহ পাক কয় যখন এরা কোরআন তেলাওয়াত করব তখন আমি তার লগে কথা কইমু। নামাজি আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। আর আসছে কোন সুবহানাল্লাহ। আজকে কোরআন তেলাওয়াত আসেনি আমাগর বড় নাই। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই। বাপেও করে না, মায়া তেলাওয়াত করে না, বাচ্চা কাচ্চা তেলাওয়াত করে না। বছরে একবার সবে কদর রমজান আইলে আমাদের সাথে কোরআনের দেখা হয়। এর আগে আল্লাহর কালামের সাথে আমাদের সাক্ষাৎ নাই। অথচ ঘরে ঘরে টেলিভিশন টিকি প্রতি রাত চলে। টেলিভিশনের রুটিন আছে, কোরআন তেলাওয়াতের রুটিন। যে কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ কয় আমি তেলাওয়াতকারীর লগে কথা কই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আমার চিন্তা করছে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত না থাকার কারণে আজকে রহমত নাই। আমাদের ঘর থেকে রহমত বিদায়। এক জমানায় মুসলমানের ঘরে ফজরের পরে তিলাওয়াতের আওয়াজ শোনা যাইত। ঘরে ফাঁস দেওয়া গেলে কত সুন্দর তিলাওয়াতের আওয়াজ আইত। এখন নাই, এখন নাই। ঘুমাই মই রাত 2টা বাজে 3টা বাজে মোবাইল টিপতে টিপতে। ফজর কোন সময়, ফজরের পরে তিলাওয়াতে কোন সময় যায়, সব চেঞ্জ হয়ে গেছে, উলট পালট হয়ে গেছে। রহমত নাই, স্বামী স্ত্রীর ভিতরে মিল নেই, ভাই ভাই মিল নেই, বাপ বেটার মধ্যে মহব্বত নেই, ঘরের মধ্যে অশান্তি। অশান্তি তো আইবই। গজবের দরজা খোলা আমার ঘরে, কারণ টেলিভিশন চলে। আমি স্টার জলসা টিকি দেখি, রুটিন মাফিক টেলিভিশন চলে। নাটক কয়টায় শুরু হয় এটা আমি জানি। টাইম মতো আমাদের মা বোনেরা এরা টাইম মতো টেলিভিশন চালু। এমনকি দেখা যায় নাটকের টাইম হওয়ার আগে আগে এদিন ভাত রান্দাও শেষ, ঠিক না? এদিন রান্দা বান্দাও আগে ভাগে শেষ। ঘটনা কি তা? ঘটনা হইল আজকে স্টার জলসা, আজকে নাটক, সিরিয়াল কত নম্বর, এটা দেখার লাগি আগে ভাগে, যাতে জামাই হাউকাও না করে, ডিস্টার্ব না করে। বেটি আগেই রান্দা বান্দা সব শেষ। তোমার খাওয়ান তুমি গিয়ে খাও লইয়া, আমারে ডিস্টার্ব দিও না, আমার সিরিয়াল চলছে, ঠিক কিনা? এখন এখন এতে করে হয়েছে কি, গড় অশান্তি। সিরিয়াল দেখে আজ পর্যন্ত জামাইপুর মধ্যে মহব্বত বাড়ছেনি, মহব্বত বাড়ছে না, বরং কিলাকিলি বাড়ছে। আরো ঠিক কিনা? কিলাকিলি সুলাসুলি বাড়ছে, মায়া বাড়ছে না, মায়া কমছে। আর পানি ভরার লাগে আইমু ইমাম সাহেবের দ্বারা, হুজুর পানি ভরা দিন, বলে কি হয়েছে? আমার টাইম তো খালি চুলো ধরে কিলায়। পানি ভরা দিছেন ইমাম সাহেব, খাম হয় না। এখন আমরা পারলে মাইক লইলাই, কিতা কই? নাই রে, নাই নাই, আগের হুজুর নাই, আগের হুজুর, আগের মেসাব নাই। কি আগের মেসাবে ফু দিলে ডাইরেক্ট 100 হইত। আর এখন কয়বার যে গেলাম ইমাম সাহেবের দ্বারা পানি ভরা আনবার লাগে, কিতা ফু দেয়, কিতা করে ইমাম সাহেব। ইমাম সাহেব আল্লাহর কালাম পড়ে ফু দেয়। যেই জমানায় ডাইরেক্ট 100 ছিল, ওই জমানার হুজুরে যে কোরআন পড়ে ফু দিত, এখনের ইমাম সাহেব এই কোরআন পড়েই ফু দেয়। গন্ডগোল আপনার গড়, গন্ডগোল শুনা না আপনার গড়। যেই জমানায় ফুতে 100 হইতো, ওই জমানায় কোরআন তেলাওয়াত হইতো মুসলমানের ঘরে ঘরে। রহমতের দরজা খোলা ছিল, হুজুরের ফু গিয়া রহমতের দরজা দিয়ে ঢুকতো, কারণ তো আল্লাহর কালাম পড়ে ফু দিছে, গজবের দরজা দিয়ে ঢুকবে না। আর এখন আপনার ঘর ঢুকতো যায় গিয়া দেখে রহমতের দরজা সিল মারা। টাইম টু টাইম মোবাইল চলে, গান বাজে, টেলিভিশন চলে, গজবের দরজা খোলা। আবার সুদের ব্যবসাও চলে, জামাইও সুদ খায়, বউও সুদ খায়। আগে শুনতাম ধনীরা সুদ খাইতো, এখন দেখি রিক্সাওয়ালার বউও সুদে টাকা লাগায়। না হাসা কথা, 5000 টাকা যদি বেটি কোনো রকম হাত লই লিছে, লাগাইটা সুদে টাকা লাগায়। ওমা সুদ এখন ধনীর ব্যবসা না, এটা হগলের ব্যবসা হয়ে গেছিল। একদম ধনী গরিব সব। যেই ঘরে সুদের টাকা ঢুকতেছে, এই ঘরে রহমতের দরজা খোলা থাকবে কি কইরা? ঠিক কিনা জোরে বলেন? থাকবে কি করে? আমার হুজুর না আব্দুল কাদের জিলানী ফু দিল লাভ হইতো না।
ফুতুকি আমার ঘরে ঢুকবার দরজা খোলা পাইতেইব, আমার ঘরে দরজা তো লাগানো। এই জন্য হুজুরদেরকে দোষ দিলাম না। মুসলমানের ঘরে যেই জমানায় কোরআন তেলাওয়াত হইতো, ওই জমানায় গড়ফরি সাহেব রাহিমাহুল্লাহ ওনার জীবনীতে শুনছি আমরা উস্তাদদের মুখে, ওই মাদ্রাসার সামনে যে ফুকরি আছিল, ফুকরি ফু দিয়ে দেয় টাকা, আর হইতে পুকুর থেকে পানি নেও। আমার অত টাইম নাই এই হাজারে হাজারে মানুষের বোতল পানি দেওয়ার, ফু দেওয়ার। তোমরা এই ফুকরির মাঝে ফু দিলাম, পানি নাও। মানুষে এই ফুকরির পানির থেকে পানি নিত, কাম হয়ে যেত। আর এখন আমরা ডাইরেক্ট ফু দিলে লাভ হয় না, কেন লাগে? কারণ দোয়ার তো লাগাই, ঠিক কিনা ভাই? এজন্য আল্লাহ বলে, মুসা নমাজি আমার সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর লগে আমি আল্লাহ কথা বল। তাহলে তিলাওয়াত দরকার আসেনি না নাই? ঘরে তাবিজের লাগি দৌড়ন লাগতো না, ইমাম সাহেবের কাছে যাওয়ার লাগতো। কবিরাজ দেখতে দেখতে তো কত টাকা যে জীবনে দিলা, এর কোনো হিসাবই নেই, ঠিক না নি? ঘর থেকে আর জিন যায় না, আর ভূত যায় না। জিন ভূত আর ঘর থেকে যায় না, আস্তানা যে বাঁধছে ওই। এতে করে আপনি হরাইতে টেকা যে কি পরিমাণ লাখ লাখ ওয়াইলা, এর হিসাব নাই। এই টেকা গোয়ানি আর কবিরাজের কাছে যাওয়া বাদ দিন। বইন হলে লইয়া বইয়া বউরে কইন, শোনো সপ্তাহে 7 দিন কও কেডায় কোন সময় কোরআন তেলাওয়াত করবায়, আমি দিনও একবার তেলাওয়াত চাই। এ গার্জিয়ান হিসাবে আইন করো। আগে নিজে কও, আমি বাপ, আমি কইলাম আমি শুক্রবারে মাগরিবের পরে, নাইলে জুম্মার পরে, নাইলে এক টাইমে আমি শুক্রবারে করবো, তুমি শনিবারে করবায়, তুমি রোববারে করবায়। লিখকে লাও, রুটিন করে লাও, রুটিন করো। তুমি রোববারে ফুত্রে ডাক্কা নাও, ফুত তুমি কোন বারে করবা তেলাওয়াত, কোন সপ্তাহে কোন দিনে করবা কও, পুত্রে কও, হে সিগনেচার দিত, স্বাক্ষর দিত। এইভাবে দিয়া একটা রুটিন বানাইন। এক সপ্তাহের মধ্যে দিনও একবারও যেন আমার ঘরে কোরআন তেলাওয়াত হয়। কাজটা কি খুব কঠিন? মা সবাই মাতে না বাবা, কাজটা খুব কঠিন না সহজ? হ্যাঁ, একবারে সুজা। এই পয়সা খরচ হইব, হ্যাঁ, টাকা পয়সা কুস্তা লাগতো না। খালি আমরা বইয়া একসাথে বইয়া কইতাম যে এই রুটিন করলাম, আর আপনি বাবা হিসাবে, আপনি গার্ডিয়ান হিসাবে খালি খবর নিবা, আজকে তোমার রুটিন ছিল তিলাওয়াতের, কোন টাইমে করছো? তখন ছেলে কইব, আব্বা আমি এই টাইমে করছি। মাশাআল্লাহ, ওকে ফাইন। মেয়েটারে ডাকো, ডেকে তুমি মা তুমি আজকে তোমার ছিল, করছো। এভাবে যদি অন্তত দিনও একবার হলো ঘরে কোরআন তেলাওয়াত হয়, কবিরাজের কাছে যাইতে হবে না। বলে গেলাম এখানে অটো আল্লাহর পক্ষ থেকে ঘরে রহমত নাজিল হবে, আর লাখ লাখ টাকা গোয়ানি লাগতো না। গন্ডগোল এক জায়গা আমি লাগাইয়া দৌড়াই আরেক জায়গা। রোগ হইল আমার আসমানও, আর চিকিৎসার লাগে দৌড়াই জমিনও, ঠিক না নি? আগুন লাগছে আমার শেরপুর, পানি লইয়া যাই ফরিদপুর। কি ভাই, সুরমা নদীর সব পানি যদি ফরিদপুর নিয়ে ঢালুন, শেরপুরে আগুন নিব না? হ্যাঁ, আগে আমরা গড়টা ঠিক করি, গড়টা তাবিজের কাছে তাবিজ আনতে পরে যাই। সিলেটের মানুষ তাবিজের লাগে খুব পাগল। একটু আমরা যত জরিপ করি আর কি সারা দেশের মধ্যে, এটা ভালো, এটা আলহামদুলিল্লাহ, এটা খারাপ কিছু না। আল্লাহওয়ালাদের প্রতি তাদের ভক্তি বেশি, উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা বেশি, বুজুর্গানে কেরামের প্রতি তাদের দরদ বেশি। এজন্য গিয়ে হুজুর একটু পানি পরা দেন, হুজুর একটু তাবিজ পরা দেন, ভালো, এটা করেন। কিন্তু মনে রাখবেন, এই পানি পরা ঢুকতো না আপনার ঘরে যদি দল লাগে থাকে, কাম হইতো না। দরজা আগে খোলা করো, খোলো, রহমতের দরজা আগে খোলো। হুজুরের পরে গালি দিয়ে, হুজুরের দোষটা পরে দিয়ে, আগে আপনার দ্বার খুলেন, ঠিক কিনা হুজুর? এখন আগে আপনার দ্বার খুলেন, এরপরে ইমাম সাহেবরে যা বকবার বকেন। আমার বাইরা বন্ধুরা, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, নবী গো, আমি আপনার উম্মতকে 50 ওয়াক্ত দিন ও নামাজ দিয়েছি। এই নামাজ হলো উম্মতের জন্য মেরাজ। নবীজি তো মহা খুশি, নবীজি উম্মতের জন্য মেরাজ পেয়ে নবী চলে আসতেছেন। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালো লাগে না,
বন্ধুকে আরো আল্লাহ দেখতে মন চায়, বন্ধুর লগে আল্লাহ আরো কথা কইতে মন চায়, কিন্তু বন্ধু তো উম্মতের মেরাজ পাইয়া খুশি ছুটে জায়গা। আল্লাহ কই মুসা, ও মুসা, আমার বন্ধু তোমার পাশ দিয়ে যাবে, আমার বন্ধুকে তুমি বুঝায় শোনায় আমি আল্লাহর কাছে আবার ফেরত পাঠায় দিও। মুসা নবী কয়, নবী গো এত খুশি কেন? কয় উম্মতের মেরাজের ব্যবস্থা হয়েছে। কত অক্ত? কয় 50 অক্ত দিন। কয় দিন? মুসা নবী কয় ইন্না লিল্লাহ। দিনে যদি 50 অক্ত আপনার উম্মতে নামাজ পড়তো, তাহলে খাইব কখন, ঘুমাইব কখন, দোকানদারি করব কখন? আপনি তো খুশির ছুটে, আপনি খুশ নাই, আপনি তাড়াতাড়ি যা এই নামাজ কমায় নিয়ে আসেন। নবীজি কহ এটা তো আমিও চিন্তা করছি না। নবীজি চলে আসলেন আল্লাহর কাছে। আবার আল্লাহ জিজ্ঞেস করে মুস্কি, কুদরতি মুস্কি হাসি দিয়ে আল্লাহ জিগায়, বন্ধু কেন আইছো? আল্লাহ তো জানে ওই বন্ধু কেন আইছে, আল্লাহ তো আনাইছে, ঠিক না? নবী কয় মালিক কমায় দাও। আল্লাহ কয় বন্ধু কেনে? কয় পারতো না, উম্মতের লাগে কষ্ট হইল। আল্লাহ কয় নে ও 5 ওয়াক্ত কমায় দিলাম। কয়েক তো কমছে, 5 ওয়াক্ত কমানি হয়েছে, এটা কম হয়েছে। 50-এর মাঝে 5 ওয়াক্ত আল্লাহ কমাইছে, এটা হইল। নবী এরপরও খুশি, নবী আইতেছে আবার। আল্লাহ কয় মুসা, বন্ধুকে আরো দেখতে মন চায়, আরো কথা কইতে মন চায়, আবারও বন্ধুরে তুমি পাঠায় দিও। মুসা নবী কয়, নবী গো কয়েক তো কমছে। নবী কয় 5 ওয়াক্ত কমছে, রইছে কয়েক তো 45। মুসা নবী কয় না গো নবী হবে না, আরো কমান। পারতো না। নবীজি আবারও আসলেন। আল্লাহ আবারও কুদরতি মুস্কি হাসি দেয়া কয় বন্ধু কেন আইছো? নবী কয় আল্লাহ আরো কমাও। আল্লাহ কয় নেও, আরো 5 কমাইলাম। নবীজি আবারও আসতেছে। আল্লাহ আবারও অ্যাডভান্স মেসেজ পাঠিয়ে দেয় মুসার কাছে, মুসা, ও মুসা, বন্ধুরে যত দেখি ততই খালি ভালো লাগে। সুবহানাল্লাহ। তাম দুনিয়া পাগল আল্লাহর জন্য, কুল কায়নাত পাগল আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ নিজে পাগল আমার আপনার নবীর জন্য। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हमीम कभी और कभी तासीन इशारा, ये रमज़ की कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क़ में अक्सर वर कौनैन, समझा है जिन्हें खल्क़ में अक्सर वर कौनैन। मोहब्बतेर आवाज़े बोल अल्लाहु আকবার। মুসা নবী কয় নবী গো কয়েক তো কমছে, 10 ওয়াক্ত কমছে, রইছে কয়েক তো 40। মুসা নবী কয় নবী গো হবে না, আরো কমায় আনেন। নবীজি আবারও আসেন। নবীজি আসেন আর আল্লাহ জিগায় বন্ধু কেনে আইছো? নবী কয় কমায় দাও। এইভাবে আল্লাহ পাক তার হাবিবরে 9 বার নিলেন আর আনলেন। 9 বারে আল্লাহ 5 করে কমাইছে। 5 নং 45, 45 ওয়াক্ত আল্লাহ কমাইল 9 বারে। কয় বারে? 9 বারে। একবারে পারতো না আল্লাহ, একবারে পারতো না কমাইতো? কেন কেন কমায় নাই? কয়েকবারে কমাইলে তো বন্ধু জায়গা, কমায় কমায় কমাইছে আর আল্লাহ বারবার আনাইছে। বন্ধুরে দেখতো আর কথা কইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এ হলো প্রেম, এ হলো মহব্বত, এ হলো ভালোবাসা। বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা, মহব্বতের বহিঃপ্রকাশ। আল্লাহ পাক রব্বুল আলামিন 9 বার নিলেন আনলেন। 9 বার নামাজ কমানের ওসিলা দইরা আল্লাহ বন্ধুর লগে কথা কইছে। সুবহানাল্লাহ। এইবার নবীজি যখন 5 ওয়াক্ত লইয়া চইলা যায়, তখন আল্লাহ কয় মুসা আবারও পারলে বুঝায় বন্ধুরে পাঠায় দিও। এখন নবী যখন 5 ওয়াক্ত লইয়া যায়, মুসা নবী কয় নবী গো কয়েক তো রইছে? নবী কয় 5 ওয়াক্ত রইছে। এখন মুসা নবী কয় যান আরো কমায় আনেন, কারণ আমার উম্মত 2 ওয়াক্ত পারছে না, আপনার উম্মত 5 ওয়াক্ত পারতো না।
নবী কয় আমি পারতাম না, শরম করে। জয়বার গেছি আমার আল্লাহ ফাঁস করে কমাইছেন, এখন রইছে আমার পুঞ্জি ফাঁস। এই ফাঁস লইয়া যদি যাই গিয়া কই আল্লাহ কমাও, আর আল্লাহ যদি আগের তালে তালে ফাঁস করে কমাই দেয়, আমি খালি বাসন, ঠিক না? অতএব না রে ভাই মুসা, আমি আজ যাবো না। মুসা নবী তখন কয় না গো নবী যান, আমি মেসেজ পেয়েছি। খালি আল্লাহ আপনারে ফেরত দিত না, আল্লাহর আবারও দেখতে মন চাইতেছে। সুবহানাল্লাহ। কিছু না কিছু আপনার মিলবই মিলবো। যান, আপনি যান, তবে বুদ্ধি শিখাই দিই। এখন যখন আপনি যাবেন, গেলে পরে আল্লাহ জিগাইব বন্ধু কেন আইছো? আপনি কইবেন মালিক আমি এতবার আইছি, আমি কইছি কেন আইছি? এখন আমি কইতাম না কেন লাগে আইছি, তুমি কও আমি কেন আইছি। সুবহানাল্লাহ। মুসা নবী শিখায় দেয়, নবী যা। আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু কেন আইছো? নবী কয় আমি কইতাম না, তুমি কও কেন আইছি। কারণ তুমি তো অন্তর্যামী খোদা, অন্তরের খবর জানেন কে? আর একটু আওয়াজ দিয়ে কইলে ভালো লাগে। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। অন্তরের খবর জানেন শুধুমাত্র কে? দয়াল বাবা, দয়াল বাবা, খাজা বাবা, জটা শাহ, ল্যাংটা শাহ, কোনো বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কে? আরো জোরে। এই আকীদা রাখতে হবে। যদি কেউ মনে করে আমার পীর সাহেব মনের খবর জানে, তে নামাজ পড়ে লাভ নাই, খবর ফলাইয়া লাভ নাই, এখানেই তোমার আটক, ঠিক কিনা? এই জায়গা এখানে আটক। হজ লইয়া উমরা লইয়া কোনো লাভ হইতো না। খালি যদি এই আকীদা কেউ রাখে, আমার আল্লাহ যেমন জানে, আমার দয়াল বাবাও জানে। দয়াল বাবার লগেই জাহান্নামে যাইবা। ওই যে আল্লাহ কইব কেডায় কার পূজা করছো, হের লগে জাহান্নামে যাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু আমি আল্লাহ জানি 5 ওয়াক্ত তোমার উম্মতের জন্য তেমন কষ্ট হবে না, তবে যখন তুমি আসছো আমি তোমাকে একটা গুড নিউজ শোনাই। গুড নিউজ তোমাকে শোনাই বন্ধু, শোনো। সুসংবাদ হলো অতীতের কোনো উম্মতকেই মসজিদের মিনার থেকে আজান নামাজের জন্য ডাকা হতো না, আজানের ব্যবস্থা ছিল না। তোমার উম্মতের জন্য আমি আল্লাহ ব্যবস্থা করলাম, একটা জানায়া দিলাম বন্ধু তোমার উম্মতরে আমি আল্লাহ নিজে ডাকবো, ডাক্কা ডাক্কা নামাজ পড়ায় নিব। উম্মতের নামাজ আমি পড়াই নিব। সুবহানাল্লাহ। আমি ডাক্কা ডাক্কা পড়ায় নিব। আর যদি উম্মত 5 ওয়াক্ত ফইরালায়, তখন তাদেরকে সুসংবাদ দিও 50 ওয়াক্তের সওয়াব দিব। আল্লাহ পাকের জন্য হাসরের ময়দানে ওই মানুষগুলিকে আল্লাহ ডাক দেয়া কইব যুবক আজ আমাকে সেজদা দিতে পারো না, বিদায় তোমার কলিজায় যেমন ব্যথা লাগে রে। ওই দিন আমি যখন মসজিদের মিনার থেকে তোমার ডাকতাম, তখন তুমি মসজিদে আইতা না, নামাজের জন্য ডাকতাম, তোমার ঘুমটা ভাঙতো না। আমি আল্লাহ তোমারে বলছি আমি বড়। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ বুঝাইতেছে বান্দা তোর ব্যবসা বড় না, আমি বড়। কিন্তু বান্দা তুই যখন আজান শোনার পরও দোকানদারি করতি, মসজিদে আসতি না, নামাজ পড়তি না, তখন তোর কাজে প্রমাণ করতি তুই না আমার দোকানদারি বড়, আমার আল্লাহ বড় না। মুখে কইতি না, কিন্তু তোর কাজে প্রমাণ করত। আমি আল্লাহর কলিজায় তখন বড় ব্যথা লাগতো, কারণ আমি তোরে কত আদর করে বানাইছি বান্দা জানোস নি। সমস্ত কায়নাত আমি বানাইছি আদেশ দিয়া। খালি কইছি আসমান তুমি হও হয়ে গেছে, জমিন হও হয়ে গেছে, ফেরেশতা হও হয়ে গেছে। জান্নাত জাহান্নাম বানাইতে বলছি কোন, সাথে সাথে ফায়াকুন হয়ে গেছে। কিন্তু বান্দা তোরে বানাইতে আমি কোন ফায়াকুন বলে বানাই নাই। তোরে যখন বানাইছি এত মায়া করে বানাইছি। খলাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত লাগাইয়া তোরে বানাইছি। আমি আল্লাহ আমার কুদরতি হাত শুধু তোরে বানাইতে লাগাইছি, আর কোনো কিছু বানাইতে আমি হাত লাগাই নাই। এই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য। যেই কপাল আমি সেজদার জন্য বানাইলাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দেয়া বানাইলে হয় না।
এই কপালটা আমি আমার নিজের হাত লাগায়া বানাইছি। আল্লাহু আকবার। এরপর তুই যখন আসতি না তখন তোর আচরণ দেখে আমার কষ্ট লাগতো। তোর চোখের সামনে তোর বন্ধু নামাজ পড়তো, চোখের সামনে তোর পরিচিত লোক নামাজ পড়তো, চোখের সামনে তোর আপনজন নামাজ পড়তো, কিন্তু নামাজই পড়তি না, তুই নামাজ পড়তি না। তুই মসজিদের পাশ দিয়ে চলে যাইতি, মসজিদের ভিতরে মানুষ ঢুকে, তুই মসজিদের পাশ দিয়ে চলে যাইতি। আমি তোরে পিছন থেকে তোরে ডাকছি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। বান্দা তোরে কে লইয়া যাইতেছে? এ আমার বান্দা, আমি না তোর দয়ালু মালিক, আমি না তোর দয়ালু মালিক, আমি না তোর মায়ের পেটে খাওয়াইছি। যেই বন্ধুর ডাকে তুই চলে যাইতেছ, এই বন্ধু কিন্তু মায়ের পেটে তোর কাছে ছিল না। আমি আল্লাহ তোরে খাওয়াইছি, তোর কাছে ছিলাম। মার পেট থেকে তুই দুনিয়ায় আইছো, আসার আগে আমি তোর খাওয়ান পাঠাইয়া দিছি তোর মার বুকে। এই বুকে তোর রিজিক আগে পাঠাইয়া দিছি। আমি জানি তুই বেশি ঠান্ডা হইলেও খাইতে পারবি না, বেশি গরম হইলেও পারবি না। এজন্য মায়ের বুকের দুধটারে আমি আল্লাহ বেশি ঠান্ডাও না বেশি গরমও না বানায় রাখছি। আমি আল্লাহ তোরে দাঁত দেই নাই, দাঁত দিছি। এই দাঁত দিয়া কামড় দেওয়ার শক্তি তোর ছিল না, সেই দাঁতের সময় মতো আমি তোর শক্তি দিলাম। হাত তোর ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না, সময় মতো হাতে আমি তোর শক্তি দিলাম। পা তোর ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, সময় মতো এই পায়ে আমি আল্লাহ তোরে শক্তি দিলাম। যখন যেই টাইমে দেওয়া দরকার আমি তোরে তাই দিলাম। আজকে তোরে আমি সেই মালিকের কাছ থেকে কে ভুলাই নিতেছে, কে তোরে সরাই নিতেছে? বান্দা বল, যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়েছে, পর হয়ে গেছি আমি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তার বান্দারে আল্লাহ পাক বুঝায় বুঝায় কইব, বান্দা জানোস নি তোর গুনার কারণে জমিন তোরে খেয়ে ফেলতে চাইছিল, তোর গুনার কারণে জমিন তোরে গিলে ফেলতে চাইছিল। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে। এই যে ভাইরা রণকেলির এই এলাকার জমিনও আল্লাহর কাছে প্রতিদিন আবদার করে, মালিক এই রণকেলির যত বেনামাজি আছে আল্লাহ, আমি জমিনের উপর দিয়া এই বেনামাজির দল কতদিন আর হাঁটবে? আমি জমিন আর কত এদের পায়ের বোঝা নিব? মালিক তুমি অনুমতি দাও, যেখানে আছে বেনামাজি এখানেই আমি জমিন তারে গিলে ফেলবো। জমিন কয়, আসবিরু ইলা মাতা আসবিরু, আমি তার পায়ের আওয়াজ আর কত শুনবো? সুদকুরের পায়ের আওয়াজ আর কত শুনবো? ঘুষকুরের পায়ের আওয়াজ আমি কত শুনবো? নেশাকুরের পায়ের আওয়াজ আর কত শুনবো? আল্লাহ তুমি অনুমতি দাও, ওই নাফরমান গুলাকে আমি জমিন আবদালিউ ইবনা আদম ফি কারি, আমি আমার পেটে গিলে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শুধু জমিন না, সাগর মহাসাগর গুলো তোরে খেয়ে ফেলতে চাইছিল। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে গিয়া বান্ধবী নিয়ে তুই গুনাহ করছো, সাগরের পানিটা কিন্তু সাক্ষী হয়ে আছে। এই সাগরের পানিটাও আমি আল্লাহর কাছে আবদার করতো, মালিক আমি কত আর নাফরমানি দেখবো? আমি চাইলে তোমার হুকুম পাইলে মুহূর্তের ভিতরে শান্ত নদী কত অশান্ত হয়ে যায়, মুহূর্তের ভিতরে জমিন ডুবায় দেয়। আল্লাহ নাফরমান ভালো করে জানে, ভালো করে জানে আমি যতটা শান্ত ততটা অশান্ত, ঠিক না? কিন্তু মালিক নাফরমান ডরায় না, ভয় পায় না। আমি পানির সাক্ষী রেখে আমি পানির সামনে পানিরে দেখায় কত গুনাহ করলো, কত নাফরমানি করলো, কত জিনামি বিচার করলো। আল্লাহ নাফরমান গুলা জমিনটারে নাপাক বানিয়ে দিছে গো। তুমি যদি অনুমতি দাও আমি পানি দেয় সব নাফরমান গুলারে ডুবাইয়া দিব, এই নাপাক জমিনটারে আমি পানি পাক বানায় দিব। আল্লাহ তুমি অনুমতি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয়, এ জমিন ভালো করে শোন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। এরপর আমি কেন নগদ ধরি না জানোস নি? কারণ এই মানুষকে আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি।
এত মায়া করে যে মানুষকে আমি বানাইলাম, এই মানুষকে ধ্বংস করে দিতে আমি আল্লাহর প্রতি মায়া লাগে না? নূহ নবী কয় আল্লাহ সবগুলি শেষ করে ফেলো, রাব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, নাফরমানগুলারে মেরে ফেলো। আল্লাহ পাক কয় নূহ মানুষকে মেরে ফেলবো? কহ কেন? কয়ালের নবী মানে না, আমারে নবী মানে না। আল্লাহ কহ ঠিক আছে শেষ করে দেব। এর আগে নিজের হাতে কিছু পাতিল বানাও। নূহ নবীরে দিয়ে আল্লাহ কিছু পাতিল বানাইলো। বানানোর পরে আল্লাহ কয় যতদূর তোমার মন চায়, যেভাবে মন চায় মনের মাধুরী দিয়ে বানাও। এরপরে আল্লাহ কয় একটা লাঠি হাতে নেও, সবগুলি পাতিল ভেঙে ফেলো। নূহ নবী কান্দে। আল্লাহ কয় কেন কান্দো? নূহ নবী কয় মালিক খুব মায়া কইরা পাতিল গুনা বানাইছিলাম, এখন ভাঙতে কইতেছ মায়া লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ কইরা নূহ পাতিল বানাইছো, অথচ এই পাতিলে হাত দেও নাই, এই পাতিলের মধ্যে তুমি পা দেও নাই, এই পাতিলে তুমি চোখ দেও নাই, এই পাতিলের জন্য তুমি কোনো বডিও বানাও নাই, না না তার ভিতরে তুমি কোনো রূহ দেও নাই, কথাও বলতে পারে না। এই জড় পদার্থ পাতিল, হাত নাই, মুখ নাই, পা নাই, বডি নাই, জান নাই। এই পাতিল ভাঙতে যদি তোমার কষ্ট হয় শুধু নিজের হাতে বানানোর কারণে, বলো দেখি যে এই মানুষকে আমি আল্লাহ শুধু নিজের হাতে বানাইছি তা না, হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, কান দিলাম, দেখো কি সুন্দর আমার বান্দা লড়ে সরে। তুমি যে পাতিল বানাইছো এই পাতিল গুলা তো লড়েও না, সরেও না। আল্লাহু আকবার। আমার বান্দা যারে আমি নিজের হাতে বানাই না, দেখো কেমনে হাঁটে, কেমনে লড়ে, দেখো 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 কেমনে তাকায়, কেমনে কথা কয়। এই মানুষকে আমি আল্লাহ এত আদর করে বানাইলাম, হাত দিলাম, পা দিলাম, নড়াচড়া করার ক্ষমতা দিলাম। এই মানুষ গুনাহ করে বিদায় আমি তারে মেরে ফেলবো, আমি আল্লাহর কি কষ্ট লাগে না? আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? গোলামি করব কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষে কত মায়া করছে। নূহ নবীর এক মহিলা, বৃদ্ধা মহিলা কইতেছে নবী গো জাহাজ বানাইবেন, সবরে জাহাজের মধ্যে তুলবেন, পারাপারি করে আমি বুড়া মানুষ উঠতাম পারতাম না। ওগো নবী আপনি আমারে ইয়াদ করে নিয়ে দেন, আপনি আমারে ইয়াদ করে নিয়ে দেন। না লাগবে না, আপনি আমারে ইয়াদ করে নিয়ে দেন। নূহ নবী কয় ঠিক আছে আপনার নিমনে, কিন্তু জাহাজও তুলবার সময় তাই ভুলে গেছিল। এখন সারা দুনিয়া পানির তলে ডুবলো, সব কিছু আল্লাহ শেষ করে দিল। এর ফলে দুনিয়া আবার স্বাভাবিক হইল। নূহ নবীর তখন মনে পড়ছে আল্লাহ রে, আমি তো আমার ওই বুড়া মার কথাটা ভুলে গেছি। হ্যাঁ কি জবাব দিম আল্লাহর কাছে? আমার মা তো কইছিল যে তারে ইয়াদ করে নৌকা তুললে নিতাম, কিন্তু আমি তো ভুলে গেছি। দেখি গে কি হালত। নূহ নবী আয়া দেখো এই বৃদ্ধা মহিলার বাঙ্গা ঘর আগের মতোই দাঁড়ায় আছে। তামাম দুনিয়ার সমস্ত ঘর বাড়ি যেখানে সবকিছু শেষ, অথচ এই মহিলার বাঙ্গা ঘর আগের মতোই একদম ঠিকঠাক। নূহ নবী ডাক দেখো মালিক বুঝি নাই গো আল্লাহ। এইবার নবী ডাক দে মা,
ইনি মনে মনে কয় ঘর যখন আছে তাহলে মাও থাকতে পারে। ডাক দিছে মা। এমনি আল্লাহর বান্দি ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়া কয় নবী গো, তুফান কি শুরু হয়ে গেছে নাকি? আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে কান্দে কয় মালিক কিছুই বুঝি না, তোমার কুদরত বুঝা বড় দায়, আল্লাহ তুমি একটু বোঝায় কও না। আল্লাহ পাক তখন কয় নূহ রে, আমার বান্দিটাই তোমারে কইছিল ইয়াদ করে নিয়ে যাইতাই ভুলে গেছো তাই না? তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো, কিন্তু আমি আল্লাহ আমার বান্দা বান্দি বলতে পারি না। তুমি ভুলে গেছো, কিন্তু আমি আমার বান্দিরে ভুলি নাই, আমি আমার বান্দিরে বলতে পারি না। কতটা দয়ালু মালিক আল্লাহ পাক, কতটা দয়া মায়া করে তোমারে আমারে। এ যুবক, যেই হারে গুনাহ করি, আমার গুনার কারণে গজব আমারে বহু আগে দইরা ফেলার কথা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বন্ধ করে দেওয়ার কথা, কিন্তু ইমানদার মুমিন নামাজি বান্দার ওসিলায় আমি বেনামাজিরও আল্লাহ পাক খাওয়াইতেছে ফালতেছে। ঠিক কিনা জোরে বলেন? নামাজিদের ওসিলায় বেনামাজিও করলে আল্লাহ খাওয়াইতেছে, আল্লাহ ফালতেছে। আল্লাহ এই কথা কয় না তোরা বেনামাজি যখন যা তোরার লাগে গাছের ফল নিষেধ, তোরার লাগে আজকে থেকে রিজিক বন্ধ। ফেরেশতারা যদি আল্লাহ আল্লাহ খালি কয়ে দিন এর ঘরের জন্য রিজিক না যায়, সারাদিন গুতাইল তো তোমার ঘরে রিজিক আইতো না। ঠিক কিনা? কোনো ব্যবস্থা পাইতা না। ফেরেশতারা জিগায় আল্লাহ, ও আল্লাহ ফজরের নামাজ পড়ছে না তো, এরে নাস্তা দিতাম। আল্লাহকে দেলাও, সামনে জোহরের রক্ত আছে, আমার বন্ধা জোহরের রক্ত গিয়া আমি আল্লাহর কাছে মাপ চাই নিব। জোহরের নামাজটা পড়ে না, ফেরেশতার আল্লাহ জোহরের নামাজও পড়ছে না, এরে দুপুরে খাওয়ান দিতাম। আল্লাহ কয় দিয়া লাও, রিজিক বন্ধ করো না, সামনে আসরের রক্ত আছে, আমার বন্ধু আসরের নামাজ ওকে হাজির হয়ে যাবে। আসর পড়ে না, ফেরেশতা আল্লাহ পড়ছে না তো, আল্লাহ সামনে মাগরিব আছে, দেখুন আমার বন্ধা মাগরিবে গিয়ে ওদেরকে হাজির হয়ে যাবে। চিন্তা করছেন? ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, আল্লাহ বলে আমার গজব তোমাদের গুনার কারণে যেভাবে ধেয়ে আসে, আমি তখন এই গজব আসা দেখকে আমার রহমত ছাইড়া দেই, আর রহমত ছাড়ার লগে লগে গজবের আগে রহমত চলে যায়। বাবা যখন সন্তানকে মারে, মা মাঝখানে দাঁড়ায় যায়, মাইরো না, মা দৌড় দিয়া গিয়া বাপের আগে জায়গা গিয়া পুতের সামনে গিয়ে এইভাবে খারাই যায়, আমারে মারো, ফুলায় আর করতো না, আর ইতা করতো না, আত্মা তুল্লায়। আল্লাহ বলে আমার রহমত বন্দা আর গজবের মাঝখানে গিয়ে আপ তুলে দাঁড়াইল। মুসা আলাইহিস সালাম রে কারুনে বিপদে ফেলাই দিল। কিরম? মুসা নবী কারুনের কাছে জাকাত চাইছিলা, তুই কেমনে সম্পদ বানাইছ এটা তো তুই জানোস, আর আমিও জানি, আমার আল্লাহ জানে, আর কেউ জানে না জানো। তুই যে বাটফারি করে চুরি করে সম্পদ কামাইছ, এটা আর এক ইতিহাস। এখন যা যেমনি কামাইছ না কামাইছ, তুই জাকাত দিয়ালা, সম্পদের জাকাত দে। কারণ আমার টাকা আমি কামাইছি, জাকাত তো আল্লাহরে দিতাম, আমি আল্লাহরে টাকা দিতাম কেন? মুসা নবী কয় দেখ আমি কি জাত নবী তুই এটা জানোস? মুসা নবী নরম না গরম? জোরে মাতো, নরম না গরম? উষা উঠলে তো কি ছিদ্র ইয়া চুল খারাই যেত। মুসা নবী গুসা উঠলে শরীরের ফসম খারাই যেত এইভাবে, ওই কাটার মতো। এমন নবী আসলা মুসা নবী। মুসা নবী কারণ না কোন দেখ বাটপাড়ি করিস না, আল্লাহ কিন্তু ধরে নেব, জাকাতটা দিয়ে লাইস, আজকে না করছ কালকে আইলে না করিস না। কারণ আরে বাপরি আমার পিছিয়ে যে ভাই লাগছে। কারণ এমন কিপটা আছিল, কিতাবে এ হাতের মধ্যে এমনি পানি রইলে হাতের আঙ্গুলের ভাগ দিয়ে পানিও পড়তো না। হে কয় আমার যেভাবে ধরছে মুসা নবী, বিপদে তো ফালাই দিব, জাকাত তো নিয়েই দেবো। তো এর আগেই তাই নিয়ে আমি সাইজ করে দিলাম। এক মহিলারে, জোয়ান মহিলারে টেকা দিয়ে সাজাইছে, সাজায় কয় কালকে মুসা নবী উম্মতের সামনে ওয়াজ করব, তুমি গিয়া কইবা মুসা আমার সঙ্গে জিনা করছে। নাউজুবিল্লাহ। এই জাতীয় ষড়যন্ত্র আলিমুল আমার সাথে, এটা ফুরান নতুন না, ফুরানোই, এটা অনেক আগের থেকে আলিমুল আমার পিছনে
মহিলা দিয়া সাজাইয়া নাটক বানানি, এটা আজকের নতুন নাইরে পুরানোই, ঠিক কিনা ধরে হয়? এটা নবী জমানার থেকে ভাইয়াইছি আমরা, তো ভাইয়াইছি। সাধারণ মানুষকে আলেমদের থেকে দূরে সরাইবার লাগে এরকম নাটক বানাই না কাম। ইবলিসের কিছু প্রতিনিধি আছে, শয়তানের কিছু প্রতিনিধি আছে জমিনও, এরা এই কামগুলা করে। এরা জানে সাধারণ মানুষ যদি আলেমদের সাথে মিল্লা থাকে তাইলে এই মানুষগুলারে কখনো ইমান হারা করা যেত না, এরারে পথভ্রষ্ট করা যেত না, এরারে গোমরা করা যেত না যদি মৌলবীদের সাথে মিল্লা চলে। অতএব মৌলবীরার উপরে এদের ঘৃণা জন্মায় দাও, যেন মৌলবীর থেকে দূরে সরে যায়, তখনই আমরা পথ ক্লিয়ার, ঠিক না? তখন আমরা পথ ক্লিয়ার, এর যেভাবে খুশি বা নাচাইতাম পারবো। আর যদি ইমাম সাহেবের সাথে চলে, ইবলিসও আমার ডর লাগে, কারণ ইমাম সাহেবের সাথে চললে এরে আমি এক কথা বুঝাই নিব, এরপরে ইমাম সাহেব আর এক কথা কইব, আমার কাম শেষ, ঠিক না? আমি ইবলিসের সময় দেওয়া শেষ। অতএব ইমাম সাহেবের থেকে দূরে সরানি যায় কেমনে, মাদ্রাসার হুজুর থেকে দূরে সরানি যায় কেমনে, এই চিন্তা করে এরা এই ধরনের অপবাদগুলা লাগায়। তো মুসানবী দাঁড়াইছেন ওয়াজ করতে, এমনি কারণে ওইটা ভাই মুসানবী, আবার কারণে স্বাস্থ্যলি ভাই, স্বাস্থ্য ভাই মুসানবী, আর কারণ স্বাস্থ্য ভাই। ও ভাই ওয়াজটা পরে করবা, আগে এই মহিলা কিতাব করবো না, এর আগে হ্যাঁ কয়, এর আগে হ্যাঁ কয় ভাই একটা কথা, মাসলা ফতোয়া, কেউ যদি জিনা করে এর শাস্তি কিতা? মুসানবী কইলে এর শাস্তি এর মাটির নিচে গাইরা রজম মাইরা হত্যা করে ফেলা। কারণে কয় এটা খালি আমরার লাগিও না আপনার লাগিও, কত বড় ডাকাইছে না, কার লগে মারতেছে টের পায় না। মুসানবী কই কিতাব উষ আছে নিত, কয় বেটি কিতাব নয়, এমনি মহিলা খারাই গেছে। আর মুসানবী তো আল্লাহ কাছে, আল্লাহ আমার কোন পরীক্ষা ফলাইছ, হাজারে হাজারে উমর, অত মানুষ এসে আমার ওয়াজুন, তো এখন যদি মজলিস এক বেটি খারাপ ওই বেটার ওয়াজুন নিয়ে কিতাব করতে হয়, বেটা তো আমার সাথে কম আছে, কেউ ওয়াজুন বল। আর সত্য মিথ্যা তো ফরের না, সত্য মিথ্যা তো পরে, মানুষ তো সত্য মিথ্যা পরে যাচাই করে, এরপরে যখন দেখে ঠিক না তখন সরি করে, সরি কইবার আগে তো যাও এবার হয়ে যায়, ঠিক না? বাদশায় আদেশ জারি করছে, অতই যখন শিয়ালে ডাকে ঘুম নষ্ট হয়ে জায়গা, তো ভাসানগুলির উপরে যা কান আছে এই সব শিয়ালের কান খাইতে লাও। এখন এই আদেশ পাইয়া শিয়াল দরে আর কান কাটে, শিয়াল দরে আর কান কাটে। এখন একটা ছোট বাচ্চা শিয়াল, এর খান ভাসানগুলো হইছে না, এও দৌড়ে। আর একটা তুই কে লেগে দৌড়িস, তোর খান তো ভাসানগুলির বেশি না কম, আরো কয় ভাই আগে খান খাটে এরপরে মাফে, বুঝছেনি? মাফা পরে আগে কাটে। আলিমুল আমার উপরে কোনটা হইলে এটা যাচাই বাছাই পড়ে, আগে যা ভারো চার দোকান সহ মাইক টাইক লইয়া যা ভারো আগে কইল, এরপরে যদি দেখা যায় এটা হাসানা মিসা, ইয়া আল্লাহ হুজুর বলিছি তো সরি না, সরি তো হওয়ার আগেও কাম শেষ, ইজ্জত তো শেষ। এজন্য আল্লাহ কইছে কারো বিরুদ্ধে কোনো কথা শুনবার আগে নাচ দিও না, কারো বিরুদ্ধে কোনো কথা শুনবার তুমি যাচাই কইরো কথাটা সঠিক, সত্য না মিথ্যা, এরপরে আরেকজনের সামনে কইবাই, শূন্য ওই আরেকজনে কইলি ভাই খালি শুনছি আমি একজনের বদনাম, গিয়ে ওই দোকানে শুরু করে দিছি, আমি যাচাইও করলাম না, আমি যার মুখ থেকে শুনলাম কথাটা এটা হাসানা মিসা। আল্লাহ পাক তার ফাসিক কইছে এই ধরনের মানুষের। আর হাজির মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ সাহায্য করো, এমনি আল্লাহ পাকের সাহায্য চলে আসলো, মহিলার কথা কইব, মুসা নবীর বিরুদ্ধে কইব, এমনি আল্লাহ মহিলার জবান ঘুরাইয়া দিছে। এটা আল্লাহ পারেনি না পারে না? মহিলা বলতে চাইছে মুসা নবী জিনা করছে, এটা বলতে চাইছে, কিন্তু কইছে কিনা কয় কারণে আমারে টেকা খাওয়াইয়া আনছে, গোমর বাস করে গেছে, কারণে আমারে টেকা খাওয়াইয়া আনছে নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দিতা, কারণে দিত স্যার দৌড়, আমি কই আনলাম কিতা, কয় কিতা দিত চাইছে দৌড়। এমনি আল্লাহ আল্লাহ এরে তুমি ধরবাই, মুসা নবী আল্লাহ এরে তুমি ধরবাই না আমি ধরতাম, আল্লাহ পাক তুমি ওই ধরো আমি সাহায্য করবো। মুসা নবী আল্লাহ
আমি ধরি, আল্লাহ কইতে ধরো। মুসা নবী ইয়া আও খুজি কারুন, এই জমিন কারুনটা ধর। মানুষে কইছেন না যে এরে ধরো, মুসা নবী কথা কইছেন না যে এরে ধরো, মুসা নবী কইছেন এই জমিন এরে ধর। সাথে সাথে জমিনে কামড় দিয়ে ধরছে, দৌড় দিয়ে যাইতে এখন বা জমিনে কামড় দিয়ে ধরছে। এখন কারণে দেখো মা যাইতে পারে না, কেউ ধরন লাগছে না, জমিনে কামড় দিয়ে ধরছে। কারণ কয় ভাই মাপ চাই, বুঝে গেছি আমি। মুসা নবী কয় জমিন ভালো করে ধর। আবার জমিনে গিলা শুরু করছে, গিলতে গিলতে হাঁটু পর্যন্ত নিয়ে গেছে। কারণে শুধু কয় ভাই আমার মাফ করেন, জীবনে আর এমন অপবাদ দিতাম না, এমন অপরাধ করতাম না, জীবনে আর এমন কোন অপরাধ করতাম না, ভাই মাফ করেন। মুসা নবী কয় জমিন এরে ভালো করে ধর। আরো গিলা শুরু করছে, বুক পর্যন্ত চলে গেছে। এরপরে গলা পর্যন্ত যখন যায় তখন কারণে কয় বুঝছি, আমারে মাটির নিচে দাবাইয়া তুমি আমার সব সম্পদের মালিক হইতাই। মুসা নবী কয় মালিক নাফরমানি কয় কি, এর চোখের সামনে এর সম্পদও তুমি দাবাইয়া দাও। কারণের চোখের সামনে তার সমস্ত সম্পদ মাটির নিচে দাবতে শুরু হলো। কারণ নিজে দেখতেছে এই সম্পদ কেউ নিবে না, সম্পদ সহ কারণ মাটির নিচে দাবতেছে। চুল পর্যন্ত চলে গেল, আজও কারণ মাটির নিচে যাবে, সম্পদ সহ কিয়ামতের আগ পর্যন্ত মাটির নিচে শুধু যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা এবার শুনেন আল্লাহ কি করে। এটি হলো আমার মূল উদ্দেশ্য এই কথাটা বলা। আল্লাহ কইতেছে মুসা কারণে তোমার কাছে এতবার মাপ চাইলো, তুমি মাফ করলাই না, তুমি এত কঠিন। কিন্তু আমি আল্লাহর কাছে একবার যদি মাপ চাইতো আমি তারে মাফ করে দিতাম। তু রহিমি তু করিমি তু সামিঈ তু বাসিরি তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকিল আরশি বাজাই। বরি আজ চু চেরা ই বরি আজ সুরত রঙ্গি, বরি আজ ইজ্জ নিয়াজি বরি আজ বিম উমিদি, বরি আজ খুরদন অখুফতন বরি আজ তোহমত মরদন, বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রব্বুল আলামিন এত দয়া এত মায়া আল্লাহর কুদরতি কলিজায় ওই দিন হাসরের ময়দানে বেনামাজি যারা তাদেরকে আল্লাহ এই কথাগুলা কইব, বান্দারে এত মায়া তোরে করলাম দুনিয়া, এত মায়া, তুই এত গুনাহ করছো, এরপরও আমি আল্লাহ তোর আমার রহমত দিয়ে তোরে বাঁচাইয়া বাঁচাইয়া রাখছি। খালি আশায় আশা জমিন রে কইছি জমিন থাম থাম, আমার বান্দারে আমি আল্লাহ সুযোগ দিব। গুনাহ করে তো আমি আল্লাহর করে তোদের কি, আমি অপেক্ষা আছি কোথায় কোন জায়গায় যায় জানি তওবা করে ফেলে। আর কয় মালিক ভুল করেছি, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে সুদ খাবো না, আর জীবনে গুনাহ করবো না, আর জীবনে হারাম পথে চলবো না। আমার বান্দা কোথায় কোন জায়গায় যায় জানি ওয়াজ মাহফিলে বসে আর কোন হুজুরের কথা শুনে, কোন জায়গায় জানি তার দিল নরম হয়। আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি, আমি তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করতে দেরি হবে না। এজন্য আল্লাহ করে জমিন থাম, কথা বলবি না। এই সাগর মহাসাগর তোরা চুপ থাক, কেউ কথা বলবি না। আমি আমার বান্দারে সুযোগ দিতেছি, আমি দেখতেছি কোথায় সে কোন জায়গায় তওবা করে। দিনে তওবা করলে দিনেই তার গুনাহ মাফ করব, রাতে তওবা করলে রাতেই মাফ করব, সকালে করলে সকালে মাফ, দুপুরে করলে দুপুরে মাফ, বিকালে করলে বিকালে মাফ। যেখানে বসে সে তওবা করবে। এমপির কাছে গিয়ে নিজের গুনার কথা বলতে হয় না যুবক, ইমাম সাহেবের কাছেও নিজের গুনার কথা বইলা তওবা করতে হয় না। তওবা করার জন্য নিজের গুনাহ কারো কাছে শোনাইতে হয় না, কারোর কাছে বলতে হয় না, মুখ ফুটাইও বলতে হয় না। গুনাহ মূলত কাউকে নিজে জানাইতেও নেই। শরীয়তের বিধান হলো গুনাহ তুমি করে ফেলছো, গুনাহ করাটা বড় অপরাধ না, গুনাহ হয়ে যাওয়ার পর তওবা না করা সবচেয়ে বড় অপরাধ। গুনাহ হয়ে যাওয়াটা বড় অপরাধ না, বড় অপরাধ হলো গুনাহ হওয়ার পর তওবা না করা।
এই গুনাহটা আবার কারো কাছে বলা এটা আরো বড় অপরাধ। আমি গুনাহ করছি, আবার এই গুনাহটা বন্ধুর কাছে এসে কইতেছি। কিয়ামতের ময়দানে এই বন্ধু আল্লাহর সামনে সাক্ষী দিব, ও মালিক, এরে তুমি কেমনে জান্নাত দাও, এরে তুমি কেমনে বেহেশতে দিতেছো। হয়তো কোনো না কোনো একটা ওসিলায় আল্লাহ তোমারে মাফ করে দিত, কিন্তু যারে শোনাইছো দুনিয়াতে গুনার কথা, এই মানুষটা তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাইব। কিয়ামতের ময়দানে কেউ বন্ধু থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কেউ কারো আপন হবে না। বন্ধু আজকে তোমার কলিজার টুকরা বন্ধু, কিয়ামতের ময়দানে বন্ধু হবে তোমার জন্য দুশমন। দুনিয়াতে যত গুনাহ করছো আর তারে জানাইছো, সে তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে দাঁড়ায় যাইব। কারণ হাসরের মাটি সবাই চাইবো আরেকজনের গায়ে বিপদ চাপাইয়া নিজে কেমনে বাঁচতে পারে। সবাই নিজের চিন্তায় শুধু নফসি করবে। মা চাইবো সন্তানরে বিপদে ফেলাইয়া নিজে বাঁচত, সন্তানে চাইবো বাপ মারে বিপদে ফেলাইয়া নিজে বাঁচত। কলিজার টুকরা সন্তান কিয়ামতের মাঠে বহু বাপ মার বিরুদ্ধে মামলা দিব, বহু বাপ মার বিরুদ্ধে মামলা দিব। আল্লাহ, আমার মায় আমারে নামাজ শিখায় নেই, আমার আব্বায় আমারে নামাজ শিখায় নেই, আমার আব্বায় আমাকে তোমার পরিচয় শিখায় নেই। এমন প্রতিষ্ঠানে পড়াইছে যেখানে নামাজ কালাম শিখা হয় না, আগডুম বাগডুম গোড়াডুম সাজে আমারে শিখাইছে, কিন্তু নামাজ শিখায় নাই, আখিরাত বুঝায় নাই। এজন্য আমার মারে ডাকো, আমার বাবারে ডাকো। কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দিয়ে বসবে যুবক। এজন্য বলি, দুনিয়ার জমিনে গুনাহ কাউরে কেউ কোনোদিন শোনায় না। আর গুনাহ হয়ে যাওয়ার পর সময় নিও না। গুনাহটা হয়ে যাওয়ার পর সাথে সাথে দিলটা নরম করে কইও, মালিক আর করতাম না, দুকায় ফিরা কইরা ফলাইছি, আর করতাম না। আল্লাহ কয়, বান্দা কওয়ার লগে লগে আমি তোর গুনাহ যত বড় হোক মাফ কইরা দে। বেনামাজি যে নামাজ কাজা করতো, পড়তো না, এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত খালি সাপে সুজায় আকরা নামক সাপে কবরে কামড়াইব, ছুবল দিব আর কইব, জোহর আজ ফজর কাদা করছো, এশা থেকে ফজর পর্যন্ত তোরে চুবল দিব। জোহর কাদা করছো, হ্যাঁ, ফজর থেকে জোহর পর্যন্ত তোরে চুবল দিব। এইভাবে শুধু সাপে তারে কামড়াইব আর কইব, যে ওক্ত নামাজ কাদা করছো অতটুকু পর্যন্ত তোরে চুবল দিব। এইভাবে কবরের আজাব, এই কবরের আজাবটা এটা কিন্তু তার রিয়েল আজাব না, এটা কিন্তু ফাওনা আজাব না, এটা ফাওনার বাইরে, এটা হাজতখানা। মূল আজাব শুরু হবে বিচারের পর, ঠিক কিনা জোরে বল? বিচারের পর মূল আজাব শুরু হবে। এজন্যই নামাজি যদি দুনিয়াতে সত্যিকার অর্থে নামাজ পড়ে থাকে, এখন তো কাজা হয়ে গেছি গা, মনটার দুর্বল কইরা নামাজটা কাজা করে নিছে, অবহেলা করছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মরণের পরে সবগুলা ঘাট, একে একে সবগুলা ঘাট, নামাজ ঠিক সব ঘাট আল্লাহ আসান করে দিল। আজান ইজিব না, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया करो, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया करो, और नक्श खुदा दिल में जमा रखने दिया करो। क्या जाने हक इस्लाम है कोई फजले इलाही, हर वक्त दौरे कल्ब खाना रहने दिया करो। मुर्शिद की नजर गैब से बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी
दिन शिकनी है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজি কার লগে কথা কয়? মনে আছে সবার? নামাজে কার লগে কথা কয়? আল্লাহ রাসূল তার হাদিস শরীফে বলছেন মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর লগে কথা কয়। সেজদায় গেলে নামাজি আল্লাহর খুব কাছাকাছি চলে যায়। সেজদায় গেলে নামাজি আল্লাহর একদম কাছে চলে যায়। এজন্য সেজদার হালতে আল্লাহর কাছে নেক দোয়া যা চাইবেন আল্লাহ কবুল করে নেবেন। ভালো করে মনে রাখবেন, নামাজি আল্লাহর লগে কথা বলে। যখনই নামাজে আলহামদু কইবেন, সমস্ত প্রশংসা তখনই আল্লাহ কইব। আল্লাহ তার নিজের পরিচয় না দিয়া আল্লাহ কইব লিমানিল হামদ, কার প্রশংসা তুমি করো? নামাজি কইব লিল্লাহ, আল্লাহ। তখন আল্লাহ নিজের পরিচয় কিন্তু দেয় না। আল্লাহ কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। আল্লাহ তখন কইব মানির রব, কে তোমার রব? নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ আবারও কইব কে রহমান কে রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। থার্ড পারসন, এই পর্যন্ত থার্ড পারসন। যখনই কইব কিয়ামত দিবসের মালিক যিনি তিনি, আল্লাহ পাক তখন কয় বান্দা, আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ কয় এতক্ষণ পর্যন্ত তুমি যারে রব কইছো, আল্লাহ কইছো, রহমান রহিম কইছো, আমি সেই আল্লাহ, আমি সেই রব। তখনই নামাজি আল্লাহর পরিচয় পাইয়া এবার আল্লাহকে সম্বোধন করে কথা শুরু করছে। এতক্ষণ থার্ড পারসনে, এখন সামনাসামনি কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও মালিক, আমি তোমারই ইবাদতকারী করি, তোমারই কাছে সাহায্য চাই। এতক্ষণ খালি কইছে যিনি যিনি যিনি, যিনি রব, তিনি রব, তিনি রব, তিনি রহমান, তিনি রহিম। কিন্তু আল্লাহর পরিচয় পাইয়াই কয় তুমি। ওখানে আইসে কে? এতক্ষণ আসিল তিনি তিনি, এখন আইসে তুমি। তার মানে আল্লাহ এখন তোমার পরিচয় দিয়া লাইছে। আল্লাহ নিজের পরিচয় নামাজিরে দিয়া লাইছে। আল্লাহ কয় পিছে রাখো, আর যিনি যিনি কোন লাগতো না, আমি তোমার রব। কথাটা বুঝছেন? যে নামাজের মাঝে একটু সূরা ফাতিহা পড়বেন, একটু খেয়াল করবেন, একটু খেয়াল করেন কি কইতেছে। যারা এই জিনিসটা একটু খেয়াল করে সূরা ফাতিহা নামাজে পড়বো, তার দিলটা নামাজের ভিতরে বই যাব। ঠিক না? নামাজের দিল দেবে কি দিয়ে আমি কি কইতেছি। হ্যাঁ, এখনই দেবার ইয়্যাকা না'বুদুর মধ্যে চলে আসলাম, এখনই তুমির মধ্যে আইছি। এতক্ষণ আসলাম খালি তিনি তিনির মাঝে, তিনি তিনি তিনি, আর এখন দিয়ে আইছি তুমি। আল্লাহ তো এখন আমার সামনে আইছে। আল্লাহ এজন্য আমার ভাইরা বন্ধুরা, আমরা তো আল্লাহরে দেখি না, আল্লাহর কথাও শুনি না, কিন্তু যারা শুনবার, যারা দেখবার, তারা আল্লাহরে নামাজে দেখতো, কথাও শুনতো। আল্লাহ যে প্রশ্ন করেন এটা যারা শুনবার এরা শুনতো। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি কয়, আমি নামাজে সূরা ফাতিহা আল্লাহ আমারে কিতা কয় আর আমি জবাব কিতা দেই, প্রত্যেকটা প্রশ্ন আমি নিজের কানে শূন্য জবাব দেই। সুবহানাল্লাহ। আপনারা দরগার ইমাম সাহেব আজকে দুনিয়াতে নাই, হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ, বহুত বড় বুজুর্গ ছিলেন, তাই না? ওনার জীবনীতে শুনছি, উনি ওনার পিছনে কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ, আরেক আল্লাহর বলি কাতিয়ার সাহেবের নাম শুনছেন নি আপনারা? হ্যাঁ, তাই নামাজ পড়ছেন দরগার ইমাম সাহেব হয়েছে।
এখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, দুই সেজদার মাঝখানে কোমর সোজা করে দাঁড়ানো বসা ওয়াজিব। কিন্তু দরকার ইমাম সাহেব রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই না দাঁড়িয়ে সেজদা যাই গিয়া, এইটা তো আর অন্যরা কেউ হইতে পারতো না। ইমাম সাহেবের সামনে গিয়ে কেউ কথা কওয়ার সাহস আছে না, খাইতে সাপ তো পারবা, কারণ রতনে রতন চিনে, অলি অলিরে চিনে, ঠিক না নি? তাই তো হুজরা থামাই গেছেন, থামাই এখন হজরত আপনি তো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না, অথচ এটা তো ওয়াজিব। এই মাসালাটা আমরা জানি তো সবাই, দেখেন আপনি রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইতে হইব, একটু মাথাটা তুললে যদি সেজদার জায়গা নামাজ হইতো না, ওয়াজিব তরক হইল। যদি ইচ্ছা করে করে নামাজ বাতিল, ভুলে করলে সেজদা লাগবে। দুই সেজদার মাঝখানে কোমরটা সোজা করে বইতে হইব, খালি মাথাটা তুললে আবার সেজদা গেলেন গা, নামাজ হইতো না। মাসলা জানা 70 রাকাত নফল নামাজ থেকে বেশি সওয়াব, একটা মাসলা জানা। এই মাসলাটা জানছি, আমল করবো তো, নিজের ভুল থাকলে ভুল সংশোধন করে নিব, আর কখনো এইভাবে নামাজ পড়বো না। আমরা নামাজ পড়বো, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবো, দুই সেজদার মাঝখানে কোমর সোজা করে বসবো। দোয়া আপনি রাব্বানা লাকাল হামদ না পড়েন নাই, এটা পড়া জরুরি না, কিন্তু খাড়াই তৈব, সোজা করে কোমর সোজা করে খাড়াই তৈব। এখন খাইতে সাহেবে গিয়া যখন কইছেন আপনি তো রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না, দরকার ইমাম সাহেব কোন ইন্না, এটা কি কোন আপনি, আমি দাঁড়াই না, না আপনি তো সোজা হয়ে দাঁড়ান না, আল্লাহ তুমি আমার মাফ করো। খাইতে সাহেব কোন কিতা কইছে এটা কই, এন কোন আমি হুশ নাই আমার, আমি কোনানো খারই আছি, এটা আমার হুশ নাই। আমি রুকু থেকে যখন সেজদায় যাইমু, তখনই আমি চাই দেখি সেজদার জায়গা আমার মালিকের পাও দেখা যায়। আমার আল্লাহর কুদরতি পাও যখন দেখি, তখন আমি বেহুশ হয়ে যাই। কত তাড়াতাড়ি আমার আল্লাহর কদম সেজদা দিতাম। এজন্য আমি কোন জায়গায় খাড়াই আছি এটা হুশ থাকে না। আল্লাহু আকবার জোরে কও। আমার ভাইরা বন্ধুরা জন্য বলি, যুবক, দুনিয়ার বহুত বড় সম্বল নামাজ, নামাজ ছাড়া তুমি কবরে যাও না। তাকে দেখো, ডাইনে তাকালে দেখবা কত যুবক নামাজ পড়বো কই আর নামাজ পড়া হইছে না, কবরে চলে গেছে। বেনামাজি অবস্থায় কবরে যাও না, কবরে যাও না বেনামাজি হইয়া। এখনই তওবা করে ফেলো, মালিক পিছনে যত নামাজ ছাড়ছি আর ছাড়তাম না, আল্লাহ তুমি আমার মাফ করো। এই তওবাটা যদি এখনই করো, আল্লাহ পাক কয় বান্দা আমি এখনই তোর তওবাকে কবুল করে নিলাম, আমি তোর পিছনে গুনাহ মাফ করে দিব, আর সুযোগে পিছনের গুনাহ নামাজটা কাজা করে নিবা। কারা কারা তওবা করতে রাজি আছে হাত তুলে আল্লাহরে দেখো। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করো। আল্লাহ আমরা তওবা করলাম, আর নাফরমানি করব না, আর নামাজ ছাড়ব না। আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গেছি মাওলা, ফাঁকি দিলে তওবা করতেছি, আর গুনাহ করব না মাওলা, আর গুনাহ করব না মাওলা। আমাদের তওবাকে কবুল করো। অনেক যুবক এখানে হাজির হয়েছে, আল্লাহ প্রতিটা যুবককে পাক্কা নামাজি বানাও, পাক্কা নামাজি বানাও। যৌবনী তুমি ওলির দফতরে নাম উঠাও, ওলির দফতরে নাম উঠাও। আল্লাহ এই মসজিদ মুসল্লি দ্বারা ভরপুর করে দাও। কমিটি, উপদেষ্টা, ইমাম, মুয়াজ্জিন সবাইকে কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এই এলাকার যত মুর্দেগান আছে আল্লাহ, আল্লাহ যত মুর্দেগান আছে সবাইকে তুমি মাফ করো। বিশেষ করে আব্বা আম্মারে মাফ করো, আমাদের আব্বা আম্মারে মাফ করো। আমিন বিরহমাতিকা।